ঠিক তার আগে আমার বাবারা, আমার চাচারা এইভাবেই কথা বলেছেন। তার আগে আমার দাদা পীর মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া রহমতুল্লাহ আলাই, দাদুর মিয়া রহমতুল্লাহ আলাইরা কথা বলেছেন। তার আগে পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাই কথা বলেছেন। তার আগে আমার সাইদুদ্দিন আহমদ খান বাহাদুর মিয়া রহমতুল্লাহ আলাই কথা বলেছেন। তার আগে মৌলানা মোহসেন উদ্দিন দুদু মিয়া, প্রথম দুদু মিয়া কথা বলেছেন। তার আগে আমার বংশের মহান পুরুষ, যার কাগরে যার নাম শুনলে শরীর শীর্ষে উঠে, যার নাম শোনার সাথে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, যার নাম শুধু এখানেই নয়, আফ্রিকা, ইউরোপ থেকে ইংল্যান্ড পর্যন্ত, ইংল্যান্ড থেকে আফ্রিকা পর্যন্ত, আফ্রিকা থেকে হিন্দুস্তান পর্যন্ত এদেশের মানুষ যাকে স্মরণ রেখেছেন, আমার বংশের মহান পুরুষ শৈখুল ইসলাম হযরতে হাজী শরীয়তুল্লাহ রাও, এই একইভাবে আপনাদের পূর্বপুরুষদের সাথে এইভাবেই হয়তো কথা বলেছেন, এইভাবেই হয়তো দেখা করেছেন, এইভাবেই হয়তো বুকের সাথে বুকটা লাগিয়েছে, এইভাবে হাতের সাথে হাতটা লাগিয়েছে, এইভাবেই হয়তো ভরসা দিয়েছে। কারণ আমরা ছিলাম নির্যাতিত, আমরা মুসলমানরা নির্যাতিত জাতি ছিলাম। ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে, আরেকদিকে হিন্দু জমিদাররা আমাদের উপর অত্যাচার করেছে। আমরা ছিলাম তাদের অত্যাচারের মধ্যস্থল। এখান থেকে ব্রিটিশের জিনজিল, এখান থেকে হিন্দু জমিদার, দুইটা এসে আমাদের উপরে এমনভাবে অত্যাচার করেছিল। মুসলমানরা তাদের অধিকার আদায়ের কথা তারা বলতে পারে নাই, মুসলমানরা তারা তাদের অধিকারের কথা বলতে পারে নাই। মুসলমানরা তারা বিলায়ের মতো ঘরের ভিতরে ঝুট্টি মেরেছিল। আমরা এই যে আজকে দাড়ি রেখেছি, এই দাড়ি রাখতে হলে ব্রিটিশ দিয়ে আমাকে, ব্রিটিশকে 2.5 টাকা ট্যাক্স দেওয়া লাগতো। সেই ট্যাক্সের টাকা ব্রিটিশ আর হিন্দু জমিদাররা ভাগ করে খেত, তারপরে আমাদেরকে দাড়ি রাখতে দেওয়া হতো। অত্যাচারের স্ট্রিম রুলার কেমন চালিয়েছে, মুসলমানের দাড়ির ভিতরে গিট্টু লাগিয়ে তাদের উপরে লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হতো। মুসলমান এই লাল পিঁপড়া দাড়ি এখান থেকে গিট্টু দেওয়া, তারা লাল পিঁপড়ার কামড়ে দুইজনে ছিটকে যেত, কপালে কপালে বাড়ি খেতে খেতে কপাল ফেটে মুসলমানদের মৃত্যু হতো। এই ছিল বর্বর জাতি মুসলমানের সাথে তাদের ব্যবহার। হাজী শরীয়তুল্লাহ এসে কুমিল্লায় দাওয়াত দেয় নাই, হাজী শরীয়তুল্লাহ এসে বরিশালে দাওয়াত দেয় নাই, হাজী শরীয়তুল্লাহ এসে চিটাগাং আর কক্সবাজারে দাওয়াত দেয়নি। তিনি তো, আপনি যেই মাটিতে জন্ম হয়েছেন, আমি যেই মাটিতে জন্ম হয়েছি, আপনার বাবা যেই মাটিতে জন্ম হয়েছে, হাজী শরীয়তুল্লাহরা এই একই শিবচরের চরসামাইলের গ্রামে শিরিয়াল ইউনিয়নেই তার জন্ম হয়েছিল। তিনি প্রথমে অন্য কোনো জেলায় আর অন্য কোনো জায়গায় নয়, আপনার পূর্বপুরুষদের সামনে এসে বলেছে, আর কত অত্যাচারের পরে তোমাদের আওয়াজ বের হবে, আর কত স্ট্রিম রুলার চালিয়ে দেওয়ার পরে তোমাদের আওয়াজ বের হবে, আর কতদিন তোমরা সহ্য করবা, সহ্যের বাঁধ ভেঙে যাবে, সহ্যের বাঁধ ভেঙে দিতে হবে। মুসলমানরা বর্বর জাতি নয়, মুসলমানরা ভাড়াটিয়া নয়, এই মাটিতে আমাদের জন্ম। 7 সাগর 13 নদী পার করে এসে আমাদের উপরে সাদা চামড়াওয়ালারা কর্তৃত্ব করবে, আমাদের উপর অত্যাচার করবে, আমাদেরকে তার হুকুম মেনে চলতে হবে। আরে তার থেকে তো আমাদের মরে যাওয়া ভালো। হাজী শরীয়তুল্লাহ আপনাদের পূর্বপুরুষদেরকে বলেছিল, আমি নিজের পকেট ভারী করতে আসিনি, আমি পকেটে টাকা নিতে আসিনি, আমাকে খাওয়ার দিতে হবে না, আমি তোমাদের জায়গা জমি নিতে আসিনি, আমি তোমাদেরকে মাত্র স্রেফ 2টা কথা তোমাদেরকে বলতে এসেছি। আমাদের সামনে 2টা রাস্তা রয়েছে, হয়তো সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করব, আর না হয় সংগ্রাম করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। কিন্তু তারপরও ব্রিটিশ আর এই হিন্দু জমিদারদের এই লাঞ্ছনা বঞ্চনা, তাদের অত্যাচার আমরা মেনে নিব না। তখনই আপনাদের পূর্বপুরুষ শিবচরের প্রতিটা মুরব্বীরা 250 বছর আগে শিবচরের যে মা বোনরা ছিল, 250 বছর আগের শিবচরে আপনাদের যে বাপ দাদারা ছিল, তারা সেই কথার অনুসারে বলল, ঠিক আছে হাজী সাহেব আসুন, আমরা আর বসে থাকবো না। হাজী সাহেব হাজী শরীয়তুল্লাহর সাথে হাতে হাত মিলিয়ে তারা শিবচর থেকে এমন এক বিপ্লবের আওয়াজ দিল, শিবচর থেকে এমন এক কণ্ঠস্বর দিল, আল্লাহ এই কণ্ঠকে এমন ভাবে কবুল করেছিল। তখন শুধু শিবচরই নয়, তখন শুধু মাদারীপুর নয়, তখন শুধু বাংলাদেশ নয়, তখন গোটা ভারতবর্ষে শিবচরের আওয়াজ পৌঁছিয়ে গিয়েছিল। আল্লাহ পাক তার আওয়াজকে এত শক্তিশালী করেছিল, হাজী শরীয়তুল্লাহ আর আপনাদের পূর্বপুরুষের এই কণ্ঠ আর তাদের বুক ভরা সাহস আল্লাহ এমন
ভাবে কবুল করেছে। সেই সংগ্রাম আর আন্দোলনের মুখে পড়ে ব্রিটিশরা যেই রাস্তা দিয়ে বাংলায় এসেছিল সেই রাস্তা দিয়ে তারা পালিয়েছে। হিন্দু জমিদাররা যেখান থেকে অত্যাচার করে, যেই দাদা বাবুরা তাদের অত্যাচার বন্ধ করে তারা এই দেশ ছেড়ে পালিয়েছে। এই জন্য আমি বলি, আমি যদি হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান হই, শিবচরের প্রতিটা যুবক, প্রতিটা মুরব্বী, প্রতিটা মা বোনরাই সংগ্রামী পরিবারের সন্তান। এজন্য বলি, আমি একা, আমরা সে হাজী শরীয়তুল্লাহর বংশ, এজন্য শুধু আমরা যে সংগ্রামী পরিবার, এটা ভুল, এটা ভুল। এই দেশের প্রতিটা ঘরে যে সমস্ত যুবকরা বসবাস করে, এই শিবচরের প্রতিটা মুরব্বীরা যারা বসবাস করে, প্রতিটা মা বোনরা যারা বসবাস করে, তার প্রত্যেকের রক্তের ভিতরে সংগ্রামী রক্ত রয়েছে, প্রত্যেকের রক্তের ভিতরে আন্দোলনের রক্ত রয়েছে। এজন্য আমরা সাধারণ কোনো মাটির সন্তান নয়, আমরা কোনো সাধারণ জেলার সাধারণ থানার মানুষ নয়, আমরা এই জেলার মানুষ হচ্ছে সংগ্রামী পরিবারের সন্তানের মানুষ। এজন্য আমাদের এই কষ্ট, এই মেহনত তারা করেছিল অন্যায়কে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে, জালেমের মসনদকে ভেঙে দেওয়ার জন্যে, গরিবের হক প্রতিষ্ঠা করার জন্যে, কৃষকের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্যে, মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্যে, মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে। কিন্তু আজ এত বছর পরে এসে আমরা ব্যর্থ হয়েছি। আমরা পারিনি আমাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচাতে, আমরা পারিনি আমাদের সন্তান আগামীর বাংলাদেশের যুবকদেরকে মাদক থেকে আমরা বাঁচাতে ব্যর্থ হয়েছি। বাবা হয়ে ব্যর্থ হয়েছি, মা হয়ে ব্যর্থ হয়েছি, এলাকার মেম্বার হয়ে ব্যর্থ হয়েছি, চেয়ারম্যান হয়ে ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থতার কারণে আজ ওরা গাঁজা সেবন করতে করতে পাগল হয়ে যাচ্ছে, ওরা ইয়াবা সেবন করতে করতে পাগল হয়ে যাচ্ছে, ওরা আজ এমন এক পথে পা দিয়েছে, আগামীর ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আমাদের আর কিচ্ছু নয়। এজন্য ভাই আমার, মুরব্বীরা আমার, চাচারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই আমি আপনাদেরকে একটি বাক্যই শুধু বলতে চাই, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই। এদেশের মানুষ বিচারহীনতায় ভুগছিল, গরিবরা বিচার যেতে পারে নাই। যার নুন নামতে গেলে পান্তা ফুরায়, সে কিভাবে বিচারে সালিশে বসে 10,000 টাকা দিবে? যার নুন নামতে গেলে পান্তা ফুরায়, সেই ভাই ভাইয়ের নিজের প্রত্যেক সম্পত্তি আটকাইতে গিয়ে যেই ভাইয়ের টাকা বেশি সালিশের দরবারে সে টাকা দেয়, আর গরিব ভাই টাকা দেওয়ার ক্ষমতা রাখে না বলে যে টাকা দিয়েছে তার উপরে রায় হয়। এই শিবচর তো হাজী শরীয়তুল্লাহ চায় নাই, এই বাংলাদেশ তো হাজী শরীয়তুল্লাহরা চায়নি। আমরা একটি ইনসাফ আর রাষ্ট্রভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা ভিত্তিক এক সমাজ তারা চেয়েছিল। এজন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই, আসুন আমরা হাতে হাত মিলাই, আমরা সক্রিয়ভাবে শক্ত হই। আগামীর বাংলাদেশ, আগামীর শিবচরকে ইনসাফ ভিত্তিক শিবচর গড়ার শপথ গ্রহণ করি, আমরা ন্যায় ভিত্তিক শিবচর গড়ার শপথ গ্রহণ করি, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি। আগামীর বাংলাদেশে আর কোনো যুবক যেন মাদকের সাথে জড়িত না হয়, আপনাদের সন্তানরা যেন আর পথ হারা না হয়। আপনি ব্যর্থ হলেও আমি ব্যর্থ হতে দিব না। আগামীর বাংলাদেশ যুবকদেরকে বাঁচাতে হলে আমার দেশকে মাদক মুক্ত ঘোষণা করতে হবে। সেটা পারবো তো ইনশাআল্লাহ। আজ অনেক বাবারা ব্যর্থ আমার কাছে এসেছেন, কান্না করেছেন। অনেক মা আমার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। জিজ্ঞাসা করেছি, মা সামনে এসে কান্নাকাটি শুরু করে দিল, কাঁদতে কাঁদতে মনে হয় মাটির মধ্যে পড়ে যায়। আশ্বাস দিয়ে বললাম, কি হয়েছে বলেন? সেই একই কথা, হুজুর যেই সন্তানকে পেটের ভিতরে ধারণ করলাম, যার জন্য জীবনের সব মায়া ত্যাগ করলাম, আজকে মাদক সেবন করে মাকে মারতে দ্বিধা করে না, সবার সামনে আমার গায়ে হাত উঠায়, চলা দিয়ে পিটায়, বুকের মধ্যে লাথি দিয়ে উঠানে ফেলে দেয়। এই সন্তান আমি চাই না। আমার সন্তানকে আমার থেকে দূরে সরান। একজন মা কখন এই কথা বলতে পারে? যখন সন্তান থেকে তার তিক্ততা চলে আসে, যে একটা মা সন্তানকে দেখতে পারবে না, এরকম হতেই পারে না। তাহলে বুঝেন সেই মা বুকের ভিতরে কত বড় কষ্ট নিয়ে আমাকে অভিযোগ দিয়ে বলে, আমার সন্তানকে আমার থেকে সরানোর ব্যবস্থা করে দেন, আমি আমার বাড়ি করে দেখতে চাই না, ওর ছায়া আমি দেখতে চাই না। একজন মা কখন এই কথা বলে? এই শিবচর তো আমরা চাই না। একজন বাবা আমাকে কাপড় খুলে পিঠ দেখিয়েছে, দেখি তার পিঠের ভিতরে দাগ আর দাগ। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বলে, আমার সন্তান নিজের হাতে চলা দিয়ে
উঠানে বুকের মধ্যে ফেলে উঠানের মধ্যে ওর চাচি ওর খালাদের সবার সামনে আমার সন্তান আমাকে চলা দিয়ে পিটিয়েছে। এই শিবচর আর এই রকম জিনিস তো আমরা দেখতে চাই না। এজন্য দেশকে বাঁচাতে হলে, আগামীর বাংলাদেশ যুবকদেরকে বাঁচাতে হলে মাদকের জন্য সংগ্রাম করতে হবে। এজন্য আমি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও আমি রাতের বেলা তাদেরকে নিয়ে গিয়েছি। আমি চেষ্টা করেছি, এখনো করছি, আগামীতেও করব। যদি আমার একার পক্ষে সম্ভব হতো আমি একাই করে যেতাম। আজ এই কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। এখানে আপনার হাত প্রয়োজন, মুরব্বীদের সহযোগিতা প্রয়োজন, যুবকদের সহযোগিতা প্রয়োজন, পর্দার আড়ালের মা বোনদের সহযোগিতা প্রয়োজন। যদি আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন, আমি এতটুকু আশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ আগামীর শিবচরে কোনো মাদক ডিলার থাকবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এই দেশের একটা মানুষও বিচারহীনতায় ভুগবে না, আল্লাহর উপরে শপথ করে বলছি। আমি জানি না আমি কতদিন বাঁচবো। হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তানরা বেশি দিন দুনিয়াতে থাকে না। আল্লাহ হয়তো বেশি ভালোবাসে, এজন্য আগে আগে দুনিয়ার থেকে আমাদেরকে নিয়ে চলে যায়। আমরা বেশি দিন বাঁচতে পারি না, কিন্তু যতদিন এই নাক থেকে যে নিঃশ্বাস বের হচ্ছে আর নিচ্ছি, যতদিন এটা চলবে ততদিন আমি আপনার পাশে। আমি গরিবের বন্ধু, আমি গরিবের কণ্ঠ, আমি ভ্যান চালকের বন্ধু, আমি ভ্যান চালকের কণ্ঠ, আমি কৃষকের বন্ধু, আমি কৃষকের কণ্ঠ হয়ে লড়ে যাব। এই দেশের কোনো ভূমি অফিসে ঘুষ হতে দিব না। এই দেশের কেউ কোনো বিচারহীনতায় ভুগবে এরকম একটা মানুষ যেন শিবচরে না থাকে। ওই দিন না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমাকে দুনিয়ার থেকে না নেয়। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে আল্লাহর উপরে শপথ করে বলছি, হাজী শরিয়াতুল্লাহর রেখে যাওয়া বাকিটুকু আমানত আপনাদেরকে সাথে নিয়ে রক্ষা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? জোর করে নয়, জোর করে নয়। যদি মন থেকে কখনো মনে করেন আসলেও এই কাজগুলো আমাদের জন্য দরকার, আমি শুধু মাইক পেয়ে বলি না, আমার সম্পর্কে যারা জানেন শুধু মাইক পেয়ে বলার অভ্যাস আমার নয়। আমি যেটা বলি আমি সেটা করার চেষ্টা করি। মিথ্যা আশ্বাস দেওয়ার মানুষ আমি নয়। আমি বলেছি আপনার হক প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনার ন্যায্য অধিকার আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যুবকদেরকে মাদক থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথনামা। এজন্য শুধু আপনার আমাকে সাথে প্রয়োজন। ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক রাষ্ট্র যদি, ন্যায় ভিত্তিক শিবচর যদি আমরা করতে পারি, আল্লাহর কসম আমি হয়তো কালকে মরে যাব, কিন্তু এতটুকু মনে রাখবেন, আমি যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আর ইনসাফ ভিত্তিক সমাজ করে যাব, আমি মরে যাওয়ার পর এই জায়গায় যারা আসবে তারা সেটা ভাঙতে হাজারবার চিন্তা করবে। এরকম একটা ব্যবস্থা আমি করতে চাই। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, বলে না আমিন। ও বন্ধু আমার, কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তা নিয়ে সংক্ষিপ্ত কথা বলেই, রাতের গভীরতা অনেক, আর বেশি লম্বা করব না। ও বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমার একটা কথা মাথায় রাখতে হবে, গুনাহকে সবসময় গুনাহ মনে করতে হবে। গুনাহকে কোনো সময় ছোট মনে করার কোনো সুযোগ। আওয়াজ করো, যদি মনে করলেন একটা মিথ্যা বললাম, আপনি বললেন এটা ছোট, দূরে, এটা কোনো কেয়ার করলেন না। না, ছোটে ছোটে পত্থর সে মিলকর বড়ে বড়ে পাহাড় বানতে हैं। ছোট ছোট গুনাহ থেকেই গুনাহ কি হয়, সগীরা না কবিরা? গুনাহ কবিরা। এই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একজন বড় বুজুর্গ ছিলেন, নাম ছিল ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই। কি নাম? বন্ধু আমার, দিলটা লাগাও, অন্তর লাগাও, মন দিয়ে কথাগুলো একটু শোনার আর বোঝার মতো চেষ্টা করবেন। এই কথাটি বলে আমি আমার আলোচনার ইতি টানব। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ। তার বাসা ছিল এক উঁচা পাহাড়ের উপরে। তিনি তার বাসার দরজা থেকে বের হয়ে সামনের দিকে তাকিয়ে দেখলেন একটা পাহাড়। পাহাড়টা কে বানাইছে? আওয়াজ করে বলেন, পাহাড় কে বানাইছে? এবার ওই পাহাড়ের দিকে তিনি তাকিয়ে, পাহাড়ের দিকে তিনি দেখে, এবার দেখলেন ওই পাহাড়ের মধ্যে কোনো গাছপালা নাই, ওই পাহাড়ের মধ্যে কোনো সবুজ শ্যামল নাই। ওই পাহাড়টা একদম শুকনা, মনে হয় পাহাড়টা একদম খালি। তিনি ওই পাহাড়ের দিকে তাকিয়ে চিন্তা করলো, হায় হায়, এই পাহাড়টা যদি এরকম শুকনা না হইয়া এই পাহাড়ের মধ্যে যদি একটু শাক সবজি থাকতো, এই পাহাড়টা যদি একটু সবুজ শ্যামল হতো, তাহলে কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। এই কথা বলে তিনি ঘরের মধ্যে ঢুকার পর হঠাৎ করে তার মাথার মধ্যে একটা কথা চলে আসলো,
হায় হায় আমি এত বড় গুনাহ কেমনে করলাম, আমি এত বড় অপরাধ আমি কেমনে করলাম। তার মাথার মধ্যে হঠাৎ করে আসলো, এই পাহাড় তো আমি বানাই নাই, এই পাহাড় তো বানিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এটা সবুজ রাখবে না শুকনা রাখবে এটা তো আমার কোনো ইখতিয়ার নাই, এটা তো একমাত্র আমার আল্লাহর চাওয়া। তার মানে আমার আল্লাহ শুকনা রাখছে, আমার পছন্দ হয় নাই, আমার আল্লাহ এটাকে শুকনা রাখছে, আমি পছন্দ করি নাই। না না, এত বড় গুনাহ আমার দ্বারা কোনোদিন হতেই পারে না। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে আমার কাছে কি এটা কোনো গুনাহ? বলেন, এটা কি আপনার কাছে আর আমার কাছে কোনো গুনাহ? একটা পাহাড় শুকনা, আমি বলছি সবুজ কেন হলো না? তারপরে মনে পড়লো, হায় হায় পাহাড় তো আমি বানাই নাই, পাহাড় তো বানাইছেন আমার আল্লাহ, উনি বানাইছেন, উনি কি রাখবে এটা উনি জানে। আমি কেন বাঘ বাড়ায় এই কথা বললাম, সবুজ কেন হলো না? এবার এই কথাটা তাকে বারবার কষ্ট দেয়। এক পর্যায়ে তিনি আরশের দিকে তাকায়া আল্লাহ পাকের ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি ইব্রাহিম বিন আদম এত বড় গুনাহ আমি কেমনে করলাম? আল্লাহ আমি জানি না ভুল কেমনে হইল, কিন্তু মাওলা তুমি আমারে মাফ করে দাও। কিন্তু এই মাফ তুমি আমাকে এইভাবে করতে হবে, তুমি আমাকে সরাসরি আমাকে বলবা, এই ইব্রাহিম বিন আদম আমি তোর এই গুনাহকে মাফ করলাম। আর তুমি যদি আমারে সরাসরি না বলো, তাহলে আমি এক ফোঁটাও পানি আমার জিবলা রাজার মধ্যে লাগাবো না। ইব্রাহিম আদম কয়, আল্লাহ যদি আমারে মাফই করা লাগে তাহলে সরাসরি আমারে মাফ কইরা আমারে বুঝাইবা যে তোরে মাফ করছি। আর যদি তুমি না বুঝাও তাহলে এক ফোঁটা পানিও আল্লাহ আমি মুখে দিব না। ইব্রাহিম বিন আদম সেই কথা সেই কাজ। এবার ইব্রাহিম বিন আদম তার খাবার বন্ধ করে দিয়েছে, পানি পান করা বন্ধ করে দিয়েছে, কিন্তু এখনো কোনো খোঁজ পায় না, খবর পায় না। আল্লাহর আরশ থেকে কোনো খবরই আসে না। ও ইব্রাহিম তোরে মাফ করে দেওয়া হয়েছে। ইব্রাহিম বড় চিন্তিত। সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল সন্ধ্যা হয়, দেখে ইব্রাহিমের আল্লাহর তরফ থেকে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। এবার ইব্রাহিম মনটা খারাপ করে রাস্তা দিয়ে হাঁটে, পাশে দেখে কিছু যুবক সন্তান পিকনিক করে রান্না করছে, একসাথে খাবার দাবার করবে, রান্না শেষ খেতে বসছে। পাশের থেকে যখন ইব্রাহিম বিন আদম যায়, এবার ওই যুবকগুলোর ডাক দিয়া কয়, ও হুজুর কোথায় যান, একটু এখানে আসেন। ইব্রাহিম বিন আদম গেল, বলে আমরা সবাই একসাথে খাবার খাবো, আমরা সবাই একসাথে রান্না করেছি, আমরা একসাথে খাবার দাবার করব, আমরা চাই আপনিও আমাদের সাথে খাবার ভিতরে শামিল হন। ইব্রাহিম বিন আদম অনেক রিয়াক্ট করে বলল, না না খবরদার, এটা করাই যাবে না। এবার যুবক মানুষ তো ভিতরে কৌতূহল জাগলো, এইভাবে কেন না করলেন? হুজুর আমরা তো কোনো হারাম খাওয়া নিয়ে বসি নাই, আপনি এইভাবে কেন মানা করলেন? না বাবা, বলে বলা যাবে না। যুবকরা বলল, না হুজুর বলেন কি হয়েছে? ইব্রাহিম বিন আদম এবার কয়, আরে আমি সকালবেলা এরকম পাহাড় থেকে শুকনা মনে করে আমি বলেছি সবুজ শ্যামল কেন হলো না? তখনই আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহর দেওয়া জিনিসের উপর সন্তুষ্ট হই নাই, আল্লাহর দেওয়া বানানোর উপরে সন্তুষ্ট না হয়ে নিজেরটা ব্যক্ত করে আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এবার তুমি আমাকে সরাসরি যদি মাফ না করো, আমি এক ফোঁটা পানিও আমি আমার মুখের মধ্যে দিব না। আল্লাহ এখনো আমারে মাফ করে নাই। এবার যুবকরা বলে, হুজুর এটা কি কোনো গুনাহ হইল? আরে আপনি চিন্তা কইরেন না, আপনি খাইতে বসেন, আমরা একসাথে খাই, আযাব যা আসবে ওইটা আমরা ভাগাভাগি করে নিব, আপনার ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক এবার ইব্রাহিম আদমকে ডাক দেয়, ও ইব্রাহিম বিন আদম, ওরা আল্লাহর আযাবকে ছোট মনে করেছে, ওরা আল্লাহর আযাবকে সামান্য মনে করেছে। যাও, তুমি এই এলাকায় আর থাকতে পারবে না, এই মুহূর্তে তুমি এইখান থেকে চলে যাও। ওরা আল্লাহর আযাব বলে ভাগাভাগি করে নিবে। এই মুহূর্তে আল্লাহর আযাব রওনা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ইব্রাহিম বিন আদম তাড়াতাড়ি ওই জায়গা থেকে সরেছে। আল্লাহ ওই জায়গা পুরো ধ্বংস করেছে। এজন্য ভাই আমার যুবকরা বলেছে, এই সামান্য গুনার কি শাস্তি হবে, কি আযাব হবে, আমরা ভাগাভাগি করে নেব। এজন্য গুনাহকে কোনোদিন ছোট মনে করতে নাই, গুনাহকে সবসময় গুনাহ মনে করতে হবে। গুনাহকে গুনাহ না মনে করা আরেক অপরাধ।
এজন্য সবসময় গুনাহকে গুনাহ মনে করে ওখান থেকেই তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই সামান্য কথার উপরে আমল করা তৌফিক দান করুক। জীবনের সব গুনাহকে আল্লাহ পাকের সামনে সবুত নিয়ে আল্লাহ সামনে পেশ করে আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দগি করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত ও হায়াতে তাইয়্যিবা দান করুক। হায়াতে বেঁচে থাকলে আবার আসবো, আবার দেখা হবে। এত রাত গভীর করার জন্যে, মুরব্বীদের কষ্ট দেওয়ার জন্যে আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে, আমাদের এই সামান্য কথাগুলোকে দ্বীন এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য যেন কবুল করে নেয়। মা বোনরা আল্লাহ যারা শুনেছেন, মা বোনদেরকেও এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটালি প্রবাসী যাদের এখনো গ্রিন কার্ড হয়নি তারা দোয়া চাইছে, জল সেবা পক্ষ থেকে দোয়া চাইছে, হারুনের আব্বুর জন্য মৃত্যু মারা গেছে দোয়া চাইছে, সহসভাপতি রিপন আকনের মা বাবা এবং তাদের জন্য দোয়া চাইছে, ইমরাতের বাবার জন্য দোয়া চাইছে। অনেকেরই দোয়া চাওয়া। কে কই রিপন? কই রিপন ভাই কই? তাই নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাকে একটু খোঁজ খবর রাখে, গরু টুরু দেয়, আলহামদুলিল্লাহ। এ কারণে ওনাকে কি নাম? আচ্ছা, আল্লাহ কবুল করুন। এরা প্রবাসীগুলো দেওয়ার। আর কেটা কেটা ওই যে ওই সালাম আহেন না, সামনে আহেন না, আর একটু সামনে আহেন না মিয়া, আলি পিছিয়ে 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 সামনে আহেন। খুব মহব্বতের মানুষ, সাভারে থাকে। গেছিলাম একবার এর প্রোগ্রামে। ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল-মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. والله জানি গুনাহগার